চলো তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, তোমাদের আজকে ম্যাথামেটিক্সের ক্লাস। তো এই ক্লাসে আমরা এবার থেকে মডেল কোশ্চেন পেপার না করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই রকম কোশ্চেনগুলোকে আমরা প্র্যাকটিস করব। তো সেরকম আজকে যে চ্যাপ্টারটি রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে স্বাভাবিক সংখ্যা এবং তোমার সমান্তরাল প্রগতি। ওকে, অর্থাৎ ন্যাচারাল নাম্বারস এবং এরিথমেটিক প্রোগ্রেশন। এই যে তোমার চ্যাপ্টার, এখান থেকে সাজেস্টিভ ভাবে টোটাল 30টি কোশ্চেন আজকে রাখা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখতেই পারো যে পরীক্ষার জন্য উপযোগী। এবং তোমরা নিশ্চয়ই দেখেছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে যে এই কোশ্চেনটা সম্ভবত ছিল পিওয়াইকিউতে, যে 1 থেকে 100 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার যোগফল কত, এরকমের ছিল আর কি। তো যাই হোক, সেই কোশ্চেন যে আসবে এমন নয়, এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে। তো এই চ্যাপ্টারটাকে মাথায় রেখে মোটামুটিভাবে 30টি সাজেস্টিভ কোশ্চেন এখানে করে দেওয়া হয়েছে। তো তোমাদের মক টেস্ট হিসাবে আজকে আমি দিয়েছিলাম যে যদি তোমরা প্র্যাকটিস করে রাখো তাহলে কোশ্চেনগুলো করতে খুব তাড়াতাড়ি হতো আর কি। ঠিক আছে, তো সেটাই আমরা আজকে করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করছি। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যে রয়েছে ন্যাচারাল নাম্বার, তাদের যোগফল কত হয় আর কি। তো দেখো এখানে একটা সূত্র তোমাদেরকে বলি। সূত্রটা দেখো, যদি হচ্ছে কি তোমার প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদ যদি তোমার এ যেটাকে আমরা ধরি সেটা যদি 1 হয়, আর যদি হচ্ছে কি তোমার সাধারণ অন্তর, যদি সাধারণ অন্তর, অন্তর মানে হচ্ছে কি তোমরা জানো যে পার্থক্য আর কি, সেটা যদি হচ্ছে কি আমরা ডি ধরি, সেটাও যদি 1 হয়, আর যদি মোট সংখ্যা যদি হচ্ছে কি কত হয়, পদ সংখ্যা যদি 100 হয়, তাহলে একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা আমরা এটা করব যে এসএন সমান, এসএন মানে হচ্ছে কি যোগফল আর কি, এসএন সমান এন ইন্টু এন প্লাস 1 বাই হচ্ছে কি 2। এটা মুখস্থ করে নেব। তাহলে তার জন্য সূত্রটা কি বললাম, যদি পদ সংখ্যা মানে প্রথম পদ যদি 1 হয়, সাধারণ অন্তর দেখো 1 থেকে 100 মানে 1 2 3 করে রয়েছে, তাই না, 1 2 3 করে, এবং পদ সংখ্যা যদি হচ্ছে কি তোমার 100 হয়, তাহলে সূত্রটা কি বললাম, এন ইন্টু এন প্লাস 1 বাই 2। তাহলে এখানে এন এর মান বসিয়ে দাও। এন মানে হচ্ছে কি আমরা এই যে এটা যে পদ সংখ্যা মানে এন আর কি, এটা হচ্ছে এন। তাহলে এন সমান 100, তাহলে 100 ইন্টু 100 প্লাস 1 বাই 2, তাহলে কত হচ্ছে দেখো 50 ইন্টু 101। তাই তো, আমি 100কে 2 দিয়ে কাটলাম 50, আর এখানে 100 এর সাথে 1 যুক্ত হলে 101। তাহলে 101কে যদি আমরা 50-র সাথে গুণ করাই তাহলে কত হয় না 5050। ঠিক আছে, তাহলে উত্তর অপশন বি। তাহলে এটা তোমরা কি করবে, এটা হচ্ছে সূত্রটা বসাবে। যদি সূত্রটার ক্ষেত্রে এটাই হচ্ছে কি তোমার কি বলে, এটাই হচ্ছে কি তোমার মানে বলতে পারো যে শর্ত আর কি। এটা শর্ত যদি হচ্ছে প্রথম পদ যদি এ সমান 1 হয়, অন্তর যদি ডি হয়, মোট পদ সংখ্যা যদি হচ্ছে কি তোমার পদ সংখ্যা যদি হচ্ছে কি তোমার এন সমান 100 হয়, তাহলে এন ইন্টু এন প্লাস 1 বাই 2, 100 ইন্টু 100 প্লাস 1 বাই 2 করলে উত্তর হয় 5050। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে? চলো দেখো, তাহলে আজকে আমরা এই এই যে কোশ্চেন রিলেটেড যেমন কোশ্চেন হতে পারে, ঠিক আছে, এই কোশ্চেন রিলেটেড হচ্ছে সমস্ত কোশ্চেনই করাবো। কি বলা, বুঝতে পারলে? দিলে কি হয়, দিলে তোমার একটা কনফার্ম থাকলো যে এই রিলেটেড যদি কোশ্চেন আসে তাহলে তোমরা পেরে যাবে। তাই তো, ঠিক করেছি তো নাকি? মানে এইভাবে করলে তোমাদের ঠিক আছে তো? কি বলছো তোমরা, বল? ওকে, কি বলছো প্রত্যয়? ঠিক আছে, ওকে চলো। এবার দেখো, এবারে বলেছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটি কি, তাই না? প্রথম এন সংখ্যক, তাহলে এটা তো আমি বলে দিলাম যে যদি হচ্ছে কি প্রথমে এটা হচ্ছে কি এন সংখ্যক মানে প্রথম 1 2 3 করে থাকবে, তাই না? তাহলে সূত্রটা কি হলো, এন ইন্টু এন প্লাস 1 বাই 2, তাই না? অপশন বি ইজ দ্য রাইট আনসার। আমরা তো এটা করালাম আর কি। অ্যাকচুয়ালি এটা আগে দিতে হতো, তারপরে অঙ্কটা দিতে হতো। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারলেই হলো। তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে যোগফলের সূত্র কি বললাম, এন ইন্টু এন প্লাস 1 বাই হচ্ছে কি 2। ঠিক আছে, এটাই হচ্ছে কি তোমার সূত্র আর কি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র। কোশ্চেন নাম্বার 3 বলেছে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। ঠিক আছে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে কি করবে তোমরা,
তাহলে এখানে দেখো প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা কি বসাবো, এই সূত্রটাই বসাবো, n ইন্টু n প্লাস ওয়ান বাই হচ্ছে কি 2, তাহলে প্রথম 50টি মানে 50 ইন্টু 50 প্লাস ওয়ান, তাই তো, বাই 2, তাহলে কত হচ্ছে 25 ইন্টু হচ্ছে কি তোমার 51, তাহলে 25 ইন্টু 51 করলে কত হয় না 1275, তাই তো 1275, তাহলে উত্তর হয়ে গেল কি অপশন বি। তাহলে যেহেতু হচ্ছে কি 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল চেয়েছে, তাহলে আমরা কি বসাবো, এই সূত্রটা বসাবো, সূত্রটা বসিয়ে দিলে কাজ শেষ, তাই না, সূত্রটা বসিয়ে দিলেই কাজ শেষ। ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা? তোমরা বুঝতে পারছো তো? দেখো তাহলে যে কটা অঙ্ক আজকে করাবো, ঠিক আছে, সেই কটা অঙ্ক হচ্ছে কি তোমাদের এইটুকু বলতে পারি যে পরীক্ষার জন্য কিন্তু তোমাদের মানে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষার উপযোগীভাবে করে দিয়েছি, ঠিক আছে, শুধু যে তোমাদের মিসলেনিয়াস মানে সার্ভিস কমিশনে লাগবে তা নয়, আনুষঙ্গিক যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে তাতেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে, ঠিক আছে। চলো, তার জন্য আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে, অর্থাৎ চ্যাপ্টার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে নিউমেরিক্যাল নাম্বারস এবং এরিথমেটিক প্রোগ্রেশন, আজকে 30টি সাজেস্টেড কোশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে পড়েছে বা পরীক্ষায় পড়তে পারে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখানে রেডি করে দেওয়া হয়েছে। চলো কোশ্চেন নাম্বার এবার দেখবো আমরা তোমার 4 কি বলেছে, দেখো হোয়াট ইজ দ্য সাম অফ অল ইভিন নাম্বারস ফ্রম 1 to 100, তাই না, বলছে 1 থেকে 100 পর্যন্ত সমস্ত জোড় সংখ্যার যোগফল কত, জোড় সংখ্যা, ঠিক আছে। আগেরটা আমাদেরকে কি বলেছিল, প্রথমেটা বলেছিল যে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার যোগফল, কিন্তু এখানে বলেছে শুধু জোড় সংখ্যা, মানে 2 4 6 8, তাহলে এখানে তোমরা কি করবে বলো দেখি, যদি জোড় সংখ্যা বলেছে তাহলে এখানে আমাদের যে সূত্রটা বসবে, তাই না, মানে এরকম 2 4 6 8 10 এরকম ডট করে জোড় সংখ্যা 100টাও জোড় সংখ্যা ধরবো আমরা। তাহলে এর যে n সংখ্যক যদি জোড় সংখ্যার হচ্ছে কি তোমার যোগফলের সূত্রটা কি হয়, n ইন্টু n প্লাস ওয়ান, তাই না, n ইন্টু n প্লাস ওয়ান, ব্যাস কাজ শেষ। তাহলে n মানে হচ্ছে কি এখানে 100, সরি জোড় সংখ্যা, তাহলে কি হবে এখানে হচ্ছে কি তোমার জোড় 50টি জোড় সংখ্যা আছে, তাই তো। এখানে যদি আমরা দেখি 2 4 করে হচ্ছে টোটাল জোড় সংখ্যা কত আছে, n সমান জোড় সংখ্যার সংখ্যা, জোড় সংখ্যা, ওকে, তাহলে কটা আছে, n সমান 50টা আছে। তাহলে আমরা এই যে সূত্রতে n মানে কি বসাবো, জোড় সংখ্যার সংখ্যা, তাহলে 50 ইন্টু 50 প্লাস 1, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 50 ইন্টু 51, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, এটা করলে হচ্ছে কি 2550, তাই না, 2550, ওকে, সূত্রটা বুঝতে পারলে। তাহলে এখানে কিন্তু 100 বসালে হবে না, এখানে সূত্রটা হচ্ছে কি মোট জোড় সংখ্যার সংখ্যা n সমান 50টা, তাই না, 50টা, তো সেই জন্য আমাদের উত্তর হলো কি 2550। ক্লিয়ার, সবাই বুঝতে পারলে, সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার সবাই, ওকে, ঠিক আছে তো, বুঝতে পেরেছো সবাই। চলো পরে কোশ্চেনে যাই, দেখো বলছে কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে যে 1 থেকে 100 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা, মানে আগেরটা ছিল জোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, মানে তোমার হচ্ছে 1 3 5 7, তাই না, তারপরে হচ্ছে কি তোমার ডট করে যাবে কত, একদম পুরো 99 পর্যন্ত, তাই না। তাহলে এটা সূত্রটা হচ্ছে কি বিজোড় সংখ্যার ক্ষেত্রে যদি সূত্র দেখি আমরা, যোগফলের সূত্রটা হচ্ছে কি তোমার n স্কোয়ার, n মানে হচ্ছে কি নাম্বার অফ বিজোড় সংখ্যা, তাহলে n এখানে কত হবে, এরকম n মানে হচ্ছে কি তোমার 50, তাহলে 50-এর স্কোয়ার, 50-এর স্কোয়ার মানে 50 ইন্টু 50, তাহলে 5 5 25, 2500, তাই না, উত্তর হয়ে যাবে কি অপশন বি, ঠিক আছে। ক্লিয়ার, ধরতে পারছো তো, তোমরা ধরতে পারছো তো। দেখো এগুলো আমি জানি যে কোনো একটা অঙ্ক থাকবে, কিন্তু আমি 30টা সম্ভাব্য কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি যাতে তোমরা বাদ না যাও, ঠিক আছে, যাই কোশ্চেন আসে যাতে তোমরা পারতে পারো, তো তার জন্য হচ্ছে কি আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে তো। চলো কোশ্চেন নাম্বার 6, 51 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত, তাই না, 51 থেকে, একটু তোমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেখো 51 থেকে হচ্ছে কি তোমার 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার হচ্ছে কি তোমার যোগফল। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে এখানে 51 থেকে দিয়েছে, তাহলে এটা করবে কি করে, স্বাভাবিক প্রশ্ন, তাই না, এটা স্বাভাবিক প্রশ্ন। তাহলে তোমরা যেটা করবে, এটা যদি করার জন্য একটু মাথা কাটাতে হবে। মাথাটা কি না, 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, মানে 1 থেকে 100 পর্যন্ত যোগফল নিয়ে নাও,
যোগফলটা নিয়ে নাও, মাইনাস করে দাও, মাইনাস করে দিবে কিসে না, মাইনাস হচ্ছে কি তোমার 1 থেকে 50 পর্যন্ত যে সংখ্যা রয়েছে তার যোগফল, তাই না? তাহলে তো আমরা পেয়ে যাব কি, তাহলে আমরা এটাই পেয়ে যাব না, 51 থেকে তোমার হচ্ছে কি 51 থেকে হচ্ছে কি তোমার কি হবে না, 51 থেকে হচ্ছে কি তোমার 100 পর্যন্ত পেয়ে যাবে। তাহলে এর সূত্রটা তোমরা কি দেখলে, n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে কি তোমার কি করবে n ইন্টু n প্লাস 1/2, তাই না? তাহলে বুঝিয়ে দাও এটা হচ্ছে কত আসবে, এটা 100 ইন্টু 100 প্লাস 1/2 মাইনাস এটা হচ্ছে কি 50 ইন্টু 50 প্লাস 1/2, তাই না? তাহলে এটা কত হচ্ছে 50 ইন্টু হচ্ছে কি 101 মাইনাস 50 ইন্টু 25 ইন্টু কত হবে না 51, তাই না? 25 ইন্টু 51, দেখো তাহলে এগুলো একটু না মাথা কাটাতে হবে, 25 ইন্টু 51, ব্যাস তাহলে বসিয়ে দাও। এটা হচ্ছে কি তোমার করলাম কত 5050, আর এটা হচ্ছে 1275, তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে গো 3775, তাই তো 3775, এই 3775, 3775, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। বুঝতে পারছো তো সবাই? বুঝতে পারছো না বুঝতে পারছো না? সবাই বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে? ঠিক আছে তো? তোমরা তো এটাই চেয়েছিলে, তাই না? একটা চ্যাপ্টার থেকে বা একটা হচ্ছে কি তোমার মানে চ্যাপ্টারের অনেকগুলো টাইপস সাথে করিয়ে দিই, তাই তো? এটাই তো তোমরা চেয়েছিলে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? চলো কোশ্চেন নাম্বার 7। এবার বলছে দেখো, এবার বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল 210, তাহলে n এর মান কত? দেখো একটু ঘুরিয়ে দিয়েছি, তাই না? একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমরা দেখো বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কি 210, তাহলে সূত্রটা বসিয়ে দাও, n ইন্টু n প্লাস 1/2 সমান যোগফলটা তো বলে দিয়েছে 210, তাই না? তাহলে n এর মানটা বার করতে হবে। তাহলে n এর মানটা বার করার জন্য দেখো, তাহলে n ইন্টু n প্লাস 1 সমান কত হচ্ছে 420, তাই তো 420। এবারে তোমরা কি করবে, এবারে তোমরা হচ্ছে কি এখানে অপশন টেস্ট করো, অপশন টেস্ট করে দেখো। প্রথমে আমি ধরো 20টা নিলাম, 20, তাহলে 20 ইন্টু কত হবে 21, তাই না? 20 প্লাস 21, তাহলে কত হচ্ছে 4কে 2 দুনে 2 কে 2 2 দুনে 4, 420, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, তাই না? উত্তর হয়ে যাবে কি অপশন বি। যদি আমি 20 নিই তাহলে কিন্তু অ্যান্সারটা পড়ে যাচ্ছে, অপশন টেস্ট করে মিলে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর কি হলো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ 20। চলো সবাই আমাকে একটু জানাও যে তোমরা তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমাদের সবাই জানাও যে স্যার বুঝতে পারছি। ঠিক আছে তো মধুমিতা? ঠিক আছে তো? এটাই তো চেয়েছিলে মধুমিতা, তাই তো? আগের ক্লাস আমাকে বলছিলে। চলো দেখো নেক্সট। এবার বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার হচ্ছে গড় কত? এখানে টোটাল বলেনি, এখানে কিন্তু বলেছে গড়, মিন আর কি, তাই না? এভারেজ, এভারেজ মানে মিন। তাহলে মিন বার করতে গেলে একটা সূত্র রয়েছে। প্রথম যেহেতু এটা হচ্ছে 1 প্লাস n প্লাস 1 কি হয়ে যাবে না 2 হয়ে যাবে, তাই না? তাহলে তাহলে কি হচ্ছে দেখো 100 প্লাস 1/2, তাহলে 101/2 করলে কত হচ্ছে গো 50.5, তাই না? এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে কি অ্যান্সার। ওকে, কিভাবে করবে তোমরা? তাহলে যেহেতু গড় বলেছে তাহলে কি করবে, n প্লাস 1/2 ইন্টু n প্লাস 1 হচ্ছে কি 2 হয়ে যাবে, তাই না? কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, চল কত সোজা অঙ্ক দেখো। কোশ্চেন নাম্বার 9। এবার বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 10টি, তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে, এখানে কিন্তু বলেছে দেখো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে বসিয়ে দাও ওই তো n ইন্টু n প্লাস 1/2, এটাই তো সূত্র ছিল। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1/2, তাহলে 5 ইন্টু কত হবে 11, 11 5 55, উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। ক্লিয়ার? একদম, এই তো দেখতে পাচ্ছি তোমরা কিন্তু অ্যান্সার করতে পারছো। চলো কোশ্চেন নাম্বার 10 বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল দেখো, বর্গের বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, মানে ধরো 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার 3 স্কোয়ার, তাই না? ডট করে আছে 10 এর স্কোয়ার। তো এটার যোগফল বার করার সূত্র তোমাকে কাজে লাগাতে হবে। সূত্রটা কি? তোমরা এমনি হচ্ছে কি বর্গ বাদ দিয়ে দাও, তুমি নর্মাল কি পড়েছিলে n ইন্টু n প্লাস 1/2 পড়েছিলে, তাই না? এটাকে তুমি কাজ করো, এটাকে স্কোয়ার করে দাও, দিলে কাজ হয়ে যাবে।
এটাকে স্কোয়ার করে দাও, তাহলে 10টি বলেছে, তাহলে 10টির জন্য কত আসবে, তাহলে 5 × 11 মানে 55 স্কোয়ার, তাই না, 55 স্কোয়ার, 55 স্কোয়ার, তাহলে 55 স্কোয়ার মানে হচ্ছে কি 3025, তাই না, উত্তর হয়ে গেল 3025, তাই না। তোমরা এমনি স্বাভাবিক সংখ্যার যোগফল পড়েছিলে, সূত্র কি n × n+1/2, আর বর্গের যোগফল কি হয়ে যাবে, জাস্ট পুরোটাকে স্কোয়ার করে দাও, ঠিক আছে, উত্তর হয়ে যাবে। ওকে, বুঝতে পারলে, বুঝতে পারলে না পারলে না বলো, কি গো মধুমিতা আর প্রত্যয়, বুঝতে পারলে তো, বুঝতে পারলে। চলো এবারে হচ্ছে কি কোশ্চেন নাম্বার 11। দেখো বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার হচ্ছে কি তোমার ঘনফলের হচ্ছে কি যোগফল, মানে আগেটা ছিল স্কোয়ার, এটা হচ্ছে ঘনফল। দেখো এটা হচ্ছে সূত্রটা হচ্ছে কি তোমরা মনে রাখবে সূত্রটা, তো এখানে হচ্ছে কি একটু আলাদা হবে, কারণ হচ্ছে কি তোমার যেহেতু বলেছে যে ঘনফলের যোগফল। আচ্ছা আমার না একটু হচ্ছে কি মনে হচ্ছে যে কোথাও ভুল করে ফেলেছি, এটা একটু ভুল হয়ে গেছে, এত মান আসবে না, এত মান আসবে না, বর্গের হচ্ছে কি তোমার 3021 আসবে না, এটা একটু না ভুল হয়ে গেছে, এটা এটা অ্যাকচুয়ালি এটা ঘনের মানটাকে আমি ধরে নিয়েছি, এটা ঘনর মান, বুঝতে পারলে, এটা একটু ভুল হয়ে গেছে টেকনিক্যাল, মানে আমি ঘনের মানে ঘন বার করার জন্য কিউবের সূত্রটাকে বসিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি কনসেপ্ট ঠিক ছিল, শুধু সূত্রটা ভুল হয়ে গেছে, মানে এটা যে বলেছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে, ডট ডট করে হচ্ছে 10 স্কোয়ার, তো এখানে সূত্রটা হচ্ছে কি তোমার কি হবে, একটু বড় সূত্র আছে আর কি, যে 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলটা এটাই হবে যে n × n+1, তাই না, ইন্টু হচ্ছে কি 2n+1 বাই হচ্ছে কি তোমার 6 হয়ে যাবে, এটা তাহলে কি হবে দেখো, এই সূত্রটা বসবে আর কি। তাহলে প্রথমে আসবে কত, 10 × 11, এটা একটা হলো, আর একটা হচ্ছে কি তোমার 10 × 20 মানে 21 বাই হচ্ছে কি 6, তাই না, এটাই আসবে আর কি, বুঝতে পারলে, মানে 10 × 11 × 21/6, তাহলে এটা আসবে 385, তাই না, 385, এটা একটু আমার বলা ভুল হয়ে গেছে, কারণ আমি সূত্রটা ভুল বলে ফেলেছি, আমার মনে পড়লো আর কি, কারণ পরে যখন হচ্ছে কিউবস আছে, কিউবের কথা দেখে আমার মনে পড়ে গেল, কিউবের ক্ষেত্রে ওই আগের সূত্রটা বসাবে, যে তোমার কারণ এত বড় তো আর মান হয় না, 10টি প্রথম সংখ্যার এত তো হয় না, তাই না, এত হয় না, ধরো 10-এর হচ্ছে কি তোমার 100, 9-এর ক্ষেত্রে হচ্ছে 9 হচ্ছে কি তোমার 81, তাই না, 8-এর ক্ষেত্রে হচ্ছে 28 64, এরকম করে হবে, এত তো মান আসবে না। আচ্ছা 10টি হচ্ছে কিউবের ক্ষেত্রে সে এই যে আগের সূত্রটা বলেছিলাম n × n+1/2 এর, এটা হচ্ছে কি তোমার হোল স্কোয়ার, এটা হচ্ছে ঘন, মানে কিউব মানে হচ্ছে 1-এর কিউব, 2-এর কিউব, 3 কিউব, তাই না, ডট করে হচ্ছে কি 10-এর কিউব, তাহলে এর যোগফলটা বলেছে আর কি, তাহলে সূত্রটা বসিয়ে দাও, তাহলে এখানে কি হবে 10 × হচ্ছে কি তোমার 11/2, তাহলে 5 × 11 মানে হচ্ছে 55, এর স্কোয়ার করে দাও, তাই না, এর স্কোয়ার, তাহলে 55 × 55, 55 × 55 মানে হচ্ছে 3025, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার কিউবের সূত্র আর আমি একটু তোমাদেরকে বলতে ভুল করে ফেলেছিলাম। চলো কোশ্চেন নাম্বার 12 বলেছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে। দেখো প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কি তোমার কি করে বার করবে, তাই না, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার হচ্ছে কি যোগফল এইভাবেই আমরা বার করব, তাই না, সূত্র বসিয়ে দাও, সূত্র n ইন্টু হচ্ছে কি তোমার n+1/2, তাহলে কি হবে, তাহলে 20 × 21/2, তাহলে 10 ইন্টু হচ্ছে কি তোমার 21, তাহলে 210, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এবার আমি বলবো না, এবারে তোমরা বলো, হ্যাঁ, কারণ অনেকগুলো টাইপস করে দিচ্ছি না, তোমরা বলো, এবারে তোমরা নিজেরা করো। বলছে প্রথম 15টি বিজোড় সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 15টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 15টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, কি বলেছিলাম, বিজোড় হলে কি হবে n এর স্কোয়ার হবে, তাই না, তাহলে 15-এর স্কোয়ার, তাহলে 15 × 15, তাহলে না 15 হচ্ছে 225, উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। চলো এবার বলছে প্রথম 15টি জোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার যোগফল কত, প্রথম 15টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত, জোড় এবং স্বাভাবিক সংখ্যা, তাই না, এটা ক্ষেত্রে সূত্রটা কি ছিল,
এন ইন্টু এন প্লাস ওয়ান, তাই তো? তাহলে এটা এন মানে 15, 15 ইন্টু হচ্ছে কি তোমার 15 প্লাস ওয়ান, তাহলে 15 ইন্টু 16, 15 ইন্টু 16 করলে কত হচ্ছে গো? 240, 240। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 15, এটা তোমরা করো। দেখো বলছে সমস্ত স্বাভাবিক সংখ্যা দ্বারা গঠিত সমান্তরাল প্রগতির সাধারণ অন্তর কত হবে, তাই না? সমস্ত স্বাভাবিক সংখ্যার দ্বারা গঠিত সমান্তরাল প্রগতির সাধারণ অন্তর কত হবে বলো। দেখো তাহলে স্বাভাবিক সংখ্যার শ্রেণীটি কি হবে? দেখো স্বাভাবিক সংখ্যার দ্বারা গঠিত সমান্তরাল প্রকৃতির সাধারণ অন্তর, তাহলে প্রথমে 1, তারপর 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তাই না? এরকম করে চলছে। এরকম করে চললে তাহলে যদি যেহেতু বলেছে অন্তর, তাই না, তাহলে 2 - 1 সমান 1ই হবে, বা 5 - হচ্ছে 4 সমান 1ই আসছে। তাহলে কি হবে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। একদম ঠিকই ধরেছো তোমরা, একদম সঠিক উত্তর করছো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 16, 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল। 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এটাও সেই একইভাবে করবে তোমরা। 11 থেকে 20 মানে প্রথমে 1 থেকে 20 পর্যন্ত করে নাও, তারপরে 1 থেকে হচ্ছে কি তোমার 10 পর্যন্ত করে নাও। বুঝতে পারলে? মানে প্রথমে হচ্ছে কি তোমার n ইন্টু এন প্লাস 1/2 মাইনাস n ইন্টু এন প্লাস 1 বাই হচ্ছে কি 2। তাহলে এখানে প্রথমে কি করবে? 1 থেকে 20, আর এখানে হচ্ছে কি 1 থেকে 10। 1 থেকে 20 থেকে 1 থেকে 10 বাদ দিয়ে দিলে আমার হচ্ছে কি 11 থেকে 20 পড়ে যায়। তাহলে প্রথমে এটা আসবে 1 থেকে 20 মানে 20 মানে 10 ইন্টু হচ্ছে কি তোমার 21 মাইনাস হচ্ছে কি তোমার 10 মানে হচ্ছে কি 5 ইন্টু 6, তাই না? তাহলে 210 মাইনাস হচ্ছে কি 530, তাই না? 210 থেকে হচ্ছে কি তোমার কত বেরোবে? না, এটা এটা কত আসবে গো? 5 ইন্টু 1 6, 530, ঠিকই আছে। দাঁড়া দাঁড়া, কি ভুল করলাম বলো তো? এন ইন্টু এন মানে হচ্ছে কি তোমার এখানে 10, 10 মানে হচ্ছে 2 5 5। ও আচ্ছা, এটা হচ্ছে কি মাইনাস হবে, তাই না? এটা 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 মাইনাস হবে। তাহলে হচ্ছে কি তোমার এটা হচ্ছে 5 5 5, না এটা হচ্ছে মাইনাস কেন, প্লাসই হবে। 10 প্লাস 11, হ্যাঁ ভুল করেছি, এটা 5 হবে, 11 হবে। এটা হচ্ছে তোমার 11 হবে, তাই না? ডাইরেক্ট করছিলাম যে এটা হচ্ছে 10 প্লাস 1 মানে 11, তাহলে এটা হচ্ছে তোমার 55 হবে। এটা 55। তাহলে 210 থেকে 55 বিয়োগ করলে কত হচ্ছে? 155 হবে। এটাই অ্যান্সার হবে, তাই না? তাহলে উত্তর হবে কি অপশন বি, 155। চলো নেক্সট। এবার বলেছে দেখো কোশ্চেন নাম্বার 17, বলেছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 33। তাহলে মাঝের সংখ্যাটি কত? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কি 33। ক্রমিক সংখ্যার মাঝের মানে তিনটি বলেছে। আরে এটা একটা যদি মানে তিনটি মানে হচ্ছে কি ধরো x1 x2 x3, তার মাঝের সংখ্যা যদি এটা হয় 33 হয়, তাহলে আগেরটা কত হবে? যোগফল বলেছে, স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কি মানে তিনটাকে যোগ করলে হচ্ছে 33। x1 প্লাস x2 প্লাস x3 সমান হচ্ছে কি 33। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দাও, এটা মানে 11, তাই না? এটা 3 দিয়ে ভাগ করে দিলে 11 মানে x2 সমান 11। তাহলে আগেরটা কি হবে? আগেরটা হচ্ছে 10, তারপরেরটা হচ্ছে কি তোমার 12। তাহলে বলেছে মাঝের সংখ্যাটি কত হবে? 11 হবে। মাঝের সংখ্যাটি কত হবে? 11 হবে। বুঝতে পেরেছো? যেহেতু আমি ধরে নিলাম যে x1 x2 x3 তিনটের বলেছে যে যোগফল বলেছে 33, তাহলে যোগফল যদি 33 হয় তাহলে গড় কত হচ্ছে? 11। 11 মিডিলেরটা, তাহলে আগেরটা 10, তারপরেরটা 12, তাহলে উত্তর হয়ে গেল কি অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 18, বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত? প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল বলো। প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল ওই তো তোমার 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11, তাই না? যোগফল কত বলে হচ্ছে 28 হচ্ছে 28। উত্তর হয়ে যাবে কি অপশন বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 19, 1 থেকে 50 পর্যন্ত 1 থেকে 50 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গড় কত? সমস্ত বিজোড় সংখ্যার গড় জিজ্ঞাসা করেছে।
হুম, তাহলে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা কটা আছে? 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা কটা আছে আগে বলো? বিজোড় সংখ্যা কটা আছে গো? 25টা আছে, তাই তো 25টা। এবার প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় সর্বদা কত হয়? nই হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে উত্তর কত হয়ে যাবে? 25ই হবে উত্তর, তাই না? যেহেতু প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় সর্বদা nই হয়, তো সেক্ষেত্রে 25ই উত্তর হবে। চলো কোশ্চেন নাম্বার 20। 1 থেকে 50-এর মধ্যে সমস্ত জোড় সংখ্যার গড় কত? 1 থেকে 50-এর মধ্যে সমস্ত জোড় সংখ্যার গড় কত বলো? আগে জোড় সংখ্যা কটা আছে? জোড় সংখ্যা আছে কত? 25টা। তাদের গড় কত হবে? n প্লাস হচ্ছে কি 1 হয়ে যাবে, তাই না? তাহলে 25 প্লাস 1 সমান হচ্ছে কি 26 হবে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, তাই না? এটা প্লাস 1 হয়ে যাবে না? জোড় সংখ্যার গড়ের সূত্রটা কি বলেছিলাম? n প্লাস 1। তাহলে এখানে হচ্ছে কি জোড় সংখ্যা রয়েছে 25, তার গড় হয়ে যাবে কত? গড় হচ্ছে কি n প্লাস 1, ঠিক আছে? আমি কেটে করে দিচ্ছি, মুছে করে দিচ্ছি, n প্লাস 1। তাহলে কত হবে? 25 থেকে 26। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 21। বলছে প্রথম 200টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? পারবে তো? পারবে তো? তাহলে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে কি 2। তাহলে এখানে 200 ইন্টু 201 বাই 2, তাহলে 100 ইন্টু হচ্ছে কি 201, তাহলে হচ্ছে কি 20100, তাই না? 20100, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পারছো? মানে এবারে ধরতে পারছো তো? দেখো দুই একটা হয়তো প্রবলেম হচ্ছিল, এবারে পাচ্ছ তোমরা, সূত্র যেই বুঝে গেলে এবারে অ্যান্সার পাচ্ছ, তাই না? দেখো এই ধরনের কোশ্চেন একসাথে গিয়ে করাবে না, তাই না? ভালো করে দেখে নাও। আর যারা তোমরা দেরি করে জয়েন করলে, তোমাদেরকে বলছি তোমরা সারাদিনে কি করো এমন যে তোমাদের লাইভ ক্লাস টাইমে করা যায় না? 8টার সময় ক্লাস থাকে তো তোমাদের জানা আছে, তাই না? আর লাইভ ক্লাসগুলো কেন করতে পারো না টাইমে? গরম করলে হয় না, প্রত্যেকটা ক্লাস কিন্তু টাইমে করতে হবে, তাই না? প্রত্যেকটা ক্লাস কিন্তু টাইমে করতে হবে। এটা তোমাদের নিজের রেসপন্সিবিলিটি, আমাদের নয়। আমাদের হচ্ছে কি তোমাকে ভালো করে পড়িয়ে দেবো, ভালো তোমাকে মক টেস্ট দিব, তাই না? ভালো করে তোমাকে বুঝিয়ে দেবো, সেটা ঠিক আছে, কিন্তু বাকিটা তোমাকে মানে পড়াশোনা করার দায়িত্ব তো নিজের, না? টাইমে ক্লাসে জয়েন করার দায়িত্ব নিজের। তো এগুলো যদি তোমরা তোমাদেরকে বুঝিয়ে দিতে হয় তাহলে কি বলবো বল? চলো কোশ্চেন নাম্বার 22। বলেছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে হচ্ছে কি কে প্লাস সমান হচ্ছে 55। তাহলে কে এর মানটা কত, তাই না? এটাও কিন্তু পরীক্ষায় আসে। দেখো আমরা জানি যে এটা দেখো 1 থেকে হচ্ছে কি 2 করে রয়েছে, পরপর রয়েছে। তাহলে সূত্রটা আমরা কি জানি? যে আমরা জানি যে হচ্ছে কি এখানে যেহেতু হচ্ছে কি তোমার পরপর করে রয়েছে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? একদম, তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে 55 যেটা রয়েছে, 55 যেটা রয়েছে সমান যেটা, তাহলে কে ইন্টু কে প্লাস 1 বাই কে বাই 2 সমান হচ্ছে কি 55, তাই না? এবারে করে দাও যে কে ইন্টু হচ্ছে কি কে প্লাস 1 সমান হচ্ছে কি 55 দুনে কত হয়? 5 দুগুণে 10, হাতে 1, তোমার 5 দুনে 10 11, 110। এবারে দেখো, তাহলে এবারে হচ্ছে কি তুমি সূত্র বসাও, মানে এখানে বসাও যে কোনটা হবে। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 যদি করে দাও, তাহলে 10 ইন্টু 11, তাহলে 110 হয়ে যাচ্ছে। দেখো তাহলে উত্তর কি হয়ে যাবে? বি এরটা হবে। বুঝতে পারলে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বুঝতে পারলে তো? এই অঙ্কটা করলাম যে বুঝতে পেরেছো সবাই? যারা যারা এখন জয়েন করে আছো তোমরা বলো, আমি এই ধরনের অঙ্ক কিন্তু অলরেডি করে দিয়েছি, তাও করে দিচ্ছি। দেখো তাও প্রত্যেকটা আমি করে দিচ্ছি। যারা যারা ক্লাস করছো শুধু প্রত্যয় বলছে সিসি, বাকিরা বলো যে এটা বুঝতে পারলে কিনা, এটা বুঝতে পারলে কিনা। অপশন টেস্ট করে আমি করলাম, সূত্রটা তো আমরা জানি। একদম বলবে, হ্যাঁ সমস্যা হলে বলবে, একটু ভুল করলে একটু বকাও খাবে, তাই না? বকাও দিই আমি, দেরি করে জয়েন করলে একটু বকাও খেতে হবে, কিন্তু এটা তোমরা যেহেতু আর ছোট নয়, তো এই জন্য হচ্ছে কি বকা খাওয়ার ভয়ে আবার বলবে না যে বুঝতে পারিনি। মানে যেটা বুঝতে পারিনি সেটা বলবে যে হ্যাঁ এটা একবার বলে দিন, বা এটা কি হলো, অবভিয়াসলি বলবে। চলো এবার কোশ্চেন নাম্বার 23। বলছে 1 থেকে 50 পর্যন্ত এর মধ্যে 5-এর সমস্ত গুণিতকগুলির যোগফল কত, তাই না? এটাও খুব সুন্দর কোশ্চেন। 1 থেকে 50-এর মধ্যে 5-এর সমস্ত গুণিতকগুলির যোগফল। দেখো 5-এর গুণিতক মানে হচ্ছে কি 5 একে 5, 5 দুনে 10, তাই না?
5 একে 5, 5 দুনে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, এরকম করে চলবে কত 50 পর্যন্ত, 5 10 50। এবারে দেখো তাহলে আমরা যদি এখান থেকে 5 কমন নিয়ে নিই না, তাহলে কি দেখো 1 2 3 4 5 করে আসছে, তাই না? কত পর্যন্ত আসবে? 10 পর্যন্ত আসবে, 10 পর্যন্ত। তাহলে দেখো তাহলে এবারে এটা পারবে তো, এটা যোগফলটা তোমরা জানো, তাহলে এটা তো তোমার তার সাথে 5টা গুণ হয়ে যাবে, তাহলে 5 ইন্টু n প্লাস মানে হচ্ছে কত 10 পর্যন্ত, 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2, তাহলে 5 ইন্টু 5 ইন্টু হচ্ছে কি তোমার 11, তাহলে 25 ইন্টু 11, তাই না? 25 ইন্টু 11 মানে কত হচ্ছে? এই 25 ইন্টু 5 5 25, কিছু কি ভুল করলাম? না ভুল করিনি, তাই তো, কিছু ভুল করিনি। তাহলে 25 আর হচ্ছে কি এটা 25, তাহলে 5 7 2 275, 275। তাহলে উত্তর হয়ে গেল কি 275। বুঝতে পারলে কি করলাম আমি, কি করলাম তোমরা কি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বুঝতে পেরেছো তো সবাই? দেখো যারা ক্লাস করছো একটু বলো যে বুঝতে পেরেছি স্যার। ওকে, ওকে বললে হবে, সিসি বললেও হবে, জাস্ট একটা সিম্বল দেখাতে হবে যে হ্যাঁ বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? চলো নেক্সট। এবার দেখো কোশ্চেন নাম্বার 24 বলছে প্রথম 8টি পূর্ণবর্গ সংখ্যার যোগফল, প্রথম 8টি পূর্ণবর্গ সংখ্যার যোগফল, তাই না? প্রথম 8টি পূর্ণবর্গ সংখ্যার যদি যোগফল আমরা বার করি, তাই না, তাহলে কি হবে? প্রথম 8টি পূর্ণবর্গ সংখ্যার যোগফল, দেখো তাহলে প্রথম 8টি পূর্ণবর্গ সংখ্যা মানে, পূর্ণবর্গ মানে কি, একটা 1-এর স্কোয়ার, একটা হচ্ছে কি তোমার 2-এর স্কোয়ার, একটা 4-এর স্কোয়ার, তাই না? না 2-এর স্কোয়ার, তারপরে হচ্ছে 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে হচ্ছে কি তোমার 1-এর স্কোয়ার মানে 1, 2-এর স্কোয়ার মানে 4, 3-এর স্কোয়ার মানে 9, 4-এর স্কোয়ার মানে হচ্ছে কি 16, ওটা বলেছে। প্রথম হচ্ছে কি তোমার 4টি হয়ে গেছে, তাহলে তাদের যোগফল, তাহলে এটা যোগ করে দাও, 16 4 20, 20 10 30, 30 হয়ে যাবে উত্তর, তাই না? এদেরকে যদি এড করি আমি, তাহলে উত্তর হয়ে যাবে কি 30, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 25, প্রথম 100টি বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম 100টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আমি বলেছিলাম কি, বিজোড় যদি থাকে, স্বাভাবিক সংখ্যা যদি থাকে, তাহলে কি হবে n স্কোয়ার হয়ে যাবে যোগফলটা, তাহলে 100 ইন্টু 100 সমান 4টা শূন্য, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 26, একটি স্বাভাবিক সংখ্যা এবং তার বর্গের যোগফল হচ্ছে 90, তাহলে সংখ্যাটি কত? একটি স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম x, তার বর্গের যোগফল মানে x স্কোয়ার, মানে x প্লাস x এর স্কোয়ার সমান 90, তাহলে সংখ্যাটি কত? এবারে পারবে? এবার পারবে না পারবে না? এবার পারবে কি? তাহলে এবারে x কমন নিয়ে দাও, তাহলে x প্লাস 1 সমান হচ্ছে 90, তাহলে ইয়ে করো, এখানে সূত্র বসাও, তাই না? এটা সূত্র বসাও, তাহলে অপশান বসাও, অপশান যদি আমি 9 বসাই, 9 ইন্টু হচ্ছে কি 9 প্লাস 1 10 1, তাহলে হচ্ছে কি 9 ইন্টু 10 সমান হচ্ছে কি 90, তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বুঝতে পেরেছো? দেখো আমাদেরকে অ্যান্সার সঠিক করে আসতে হবে, তো তার জন্য তোমরা জানো যে অঙ্কতে বেশি সময় দিলে হয় না, এমন হচ্ছে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব যাতে খুব সহজে হয়ে যায়, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27 বলছে 2 4 6 ডট ডট করে দেখো 100 প্রগতিতে মোট পদের সংখ্যা কত? 2 4 6 ডট ডট করে 100 প্রগতিতে মোট পদের সংখ্যা কত? এটা 100 পর্যন্ত রয়েছে না, 2 4 6, তাহলে এখানে হচ্ছে কি তোমার পদের হচ্ছে কি প্রগতিতে মোট পদের সংখ্যা কত হবে? টোটাল হচ্ছে কি 50টা হবে, কারণ 100 ভাজিত হচ্ছে কি 2 করে দাও, তোমার হচ্ছে 50টা হবে। চলো কোশ্চেন নাম্বার 28 বলেছে দেখো যে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল, 1 থেকে 30 পর্যন্ত, তাহলে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কি করে বার করবে, তাই না? এই যে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে কি 2, তাহলে 30 ইন্টু 31 বাই 2, তাহলে 15 ইন্টু 31, 15 ইন্টু 31 মানে 465, তাই না? উত্তর হয়ে গেল 465। ক্লিয়ার? চলো দেখো নেক্সট। এবার বলে যে 3টি ঘন স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 3টি ঘন স্বাভাবিক সংখ্যা, প্রথম 3টি ঘন মানে ধরো 1 এর কিউব, 1 এর কিউব মানে 1ই হয়,
2 এর কিউব মানে কত হয় 2 দুনে 4, 2 দুনে 4 দুনে 8 হয়। 3 এর কিউব 3 3 9 3 27 হয়। তাহলে যোগফল করে দাও, এদেরকে এড করে দাও। এড মানে 1 প্লাস 8, 8 প্লাস হচ্ছে 27, তাহলে 27 থেকে 28, 28 8 হচ্ছে কি তোমার কত হয় 36। 36 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার লাস্ট 30, তাই না? 30 নম্বর কোশ্চেন। 1 থেকে 10 এর মধ্যবর্তী 1 এবং হচ্ছে কি তোমার 10 বাদে সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তাই না? 1 থেকে হচ্ছে কি তোমার 10 অব্দি, মানে ধরো 2 থেকে 3 4 করে যাবে, দিয়ে 9 পর্যন্ত যাবে আর কি। এদের যোগফলটা জিজ্ঞাসা করেছে। এবারে তোমরা কি করবে? এবারে যেটা তোমরা করবে, তাহলে তোমরা যেটা করবে হচ্ছে কি তোমার 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে কি তোমার, হ্যাঁ মানে প্রান্তিক সংখ্যা দুটি হচ্ছে কি 1 থেকে 10 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব, তাই না? তাহলে উত্তরটা কি হবে, মানে এরকম আর কি। ধরো আমরা n ইন্টু n প্লাস 1 যদি করি বাই 2, তার থেকে 10 বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা করলে কত হচ্ছে, এটা হচ্ছে কি তোমার 5 ইন্টু হচ্ছে কি তোমার 10 বসালে 11, মানে 55 মাইনাস 10, তাহলে 55 মাইনাস 10 হচ্ছে করতে হবে, এবং আর একটা -1 করতে হবে, তাই না? তাহলে 45 মাইনাস 1, তাহলে 44 হবে। 44। কারণ এই যে দুটো বাদ যাবে না, কারণ 1ও বাদ যাবে আর 10ও বাদ যাবে, এই জন্য 10ও বাদ দিলাম, 1ও বাদ দিলাম, তাহলে উত্তর হয়ে গেল কি 44। দেখো এগুলো সিলি মিস্টেক করে দিলে না তোমার উত্তর ভুল হয়ে যাবে, তোমার মনে হচ্ছে যে অঙ্ক সোজা। এবারে যখন মানে 100টা কোশ্চেনের মাঝখানে এই কোশ্চেনটা থাকবে, তাই না? তখন কিন্তু যদি তোমার মাথা ঠিক না থাকে, তাহলে কিন্তু অনেক ভুল করে দেওয়ার সম্ভাবনা থাকে, তাই না? কারণ আমরা জানি যে মানে 1 to 100